খাও, ওষুধটা খাও। পাইছিস ওই ওষুধটাই? হ্যাঁ, জল দিয়ে খাওয়াবি না? এমনি জিভে তলা দিতে বলছে, বা এমনি খাওয়া দিতে পারলে খাওয়া দিতে বলছে। হ্যাঁ, তোকে কি সুস্থ ছিল বোমটা ফাটার সময়? হ্যাঁ, বোম এমনভাবে এই শরীর খারাপের মধ্যে বোম ফাটাচ্ছে যে ওর একেবারে সারা দিন বমি, কালকে রাতে বমি, কাল রাতের থেকেই বমিটা শুরু হয়েছে না রুবো? কাল রাতে বমি, সারা দিন বমি। এই যে এখন বমির ওষুধ নিয়ে আসলো, ডাক্তার ওষুধে দিল গন্ডগোল করে, ভগবানই জানে। মানে কি আর বলবো। ঘুরে দিচ্ছে কিন্তু মোবাইল, এটাই বেটার। আর দিয়ে দে মুখে। মুখের মধ্যে দিয়ে দে। জিভের তলায় দিয়ে দেয়, জিভের তলায় ফেলা দিবে, ওষুধটা নষ্ট হয়ে যাবে। ভুল ভাল ওষুধ দেওয়াতে কি অবস্থা, চিন্তা করো। জামা কাপড়ে মোচ। হ্যাঁ বন্ধুরা, তখন তো আমার রান্নাঘর টরের অবস্থা ভীষণ খারাপ। কেননা মানে কী যে বলবো আর কী যে না বলবো, কীভাবে যে ব্লগ শুরু করবো তা মানে ভাষায় প্রকাশ করা যাবে না। কাল তো আমি কোনো ব্লগ করিনি, কেননা শেরুর অবস্থা ভীষণ খারাপ। তো এরপরে শেরুর অবস্থা খারাপের পর বড় ছেলে, বিশ্বাস করবে না, মানে দেখো গ্যাসের মধ্যে ডাল পড়ে মানে নিজের শরীরও ঠিক নেই। আর তোমার বড় ছেলে কালকে ব্যাংকে ট্যাঙ্কে গেছিল, যাওয়ার পরে সেই গরমই বোধহয়, এখানে তো বৃষ্টি টিষ্টি নেই, কিচ্ছু নেই। তো যাই হোক, মানে ব্যাংকে গিয়ে তোমার মানে বাড়িতে আসলো, মাংস দিয়ে ভাত টাত খেলো, খাওয়ার পরে বিকেল টিকেলটা ভালোই ছিল। সন্ধ্যে 7টার থেকে যে মানে কি পরিস্থিতি শুরু, 8টা সাড়ে 8টা হবে, পেটের ব্যথা, সারা রাত ঘুমাতে পারেনি, বমি, তারপরে মানে তোমার পাতলা জলের মতন পায়খানা, মানে কি বলবো, আর কিছু বলার আর ভাষা নেই। হ্যাঁ, এরপরে ও বমি করছে, সেও বমি করছে। ডাক্তার এমন ভুল ভাল ওষুধ দিয়েছে যে তার জন্য মানে সেরুও বমি করছে আর ওর তো হচ্ছেই। সেরু রাত্রে 8-9 বার, আর ওই ওষুধটা খাওয়ার ওর তো বোঝোই, বড় ছেলের তো একদম মানে অবস্থা কি বলবো, আর মানে কিছু বলার আর ভাষা নেই। সকালবেলায় একদম অজ্ঞানের মতন শুয়েছিল। ওর ওর এরকম হতে হতে পরে দেখি ওর বাবারও ওই পরিস্থিতি। হ্যাঁ, মানে কি বলবো। আর এখন দেখো মানে কোনো রকম ডাল আর পটল ভাজা করেছি। আর এই যে গ্যাস ট্যাসে মার টার করে, মানে গ্যাসের মধ্যে মার করে একাকার অবস্থা। মানে কোনো রকম মানে আসছি আর একটু কাজ করে করেই চলে যাচ্ছে। তারপরে নিজেরও একটা মানে সমস্যা তৈরি হয়ে গেল। শোনাই যাবে নাকি এত দূর কথা, শোনা যাবে? হ্যাঁ, আর তার মধ্যে ছোট ছেলের পরীক্ষা, যতবার বমি করছে, মানে সেগুলো পরিষ্কার করা, ফিনাইল দিয়ে মোছা, মানে কি যে এই যে আজও সন্ধ্যাবেলাতে 3 থেকে 4 বার বমি করলো। হ্যাঁ, ডাক্তারের ওষুধের ভুলের জন্য। হ্যাঁ, এখন বললো ওই ওষুধ দিতে না, আবার বমির ওষুধ কিনে আনলো, তোমরা তো দেখলাই। সেই বমির ওষুধ খেলো, মানে গ্যাস ট্যাস কিচ্ছু পরিষ্কার করতে পারিনি। এখন এগুলো পরিষ্কার করে তারপরে আসছি তোমাদের সামনে। তাহলে আরেকটু ভালো করে কথা বলতে বলতে তো কাজ করা যায় না, তাহলে এগুলো পরিষ্কার করে তারপরে আসছি। ছেলের খাওয়া পেস্ট ভাত, আর এই যে দেখো ডালের জলে ডাল সেদ্ধ, এইটুকুতে হবে না, খিদে পেয়ে যাবে। রাত্রে আরেকটু লাগবে না? অল্প, আর অল্প একটু লাগবে। করে নিয়ে আসি, দাঁড়া করে নিয়ে আসি। দুপুরে স্নান করা জামা কাপড় দেখো এখনো মেলতে পারিনি, নাইটি টাইটি, কি অবস্থা। ধুলো দিয়ে অবস্থা অসুখে অসুখে, তাই না ভাই? চল চেপে দাঁড়াও। এই যে মিক্সিতে দেখো ডাল দিয়ে আর একটু করে, কোনো ফোড়ন টোড়ন আজকে দেয়নি, জানো তো, শুধু এইরকম, কেননা হজম করতে পারছে না। তো
তো সেই কারণে পেটে গিয়ে যেন মানে ডাস্ট হয়ে যায়, সেই কারণেই এখন একটা চামচ দিব। তো নুন ছিটিয়ে দিস, হ্যাঁ নুন ছিটিয়ে তারপরে হাত দিয়ে দিলাম, কেন এই যে বাথরুমে জল পড়ে গেল। দেখো চোখ মুখের কি অবস্থা, হ্যাঁ দেখি দেখা তোর চোখ মুখ, নায়ক চেহারা একদম একদিনেই বমি টমি করে একাকার অবস্থা, সারা রাত ঘুমাতে পারিনি, এই হচ্ছে অবস্থা। এখন চিকেন পড়ে আছে বাটিতে, চিকেন খেতে পারছে না, এই যে পাতলা ডালের জল দিয়ে। স্বাদ লাগে বাবাই? স্বাদ নাই লবণটার জন্য, কেননা ওই কালকে ভাতগুলো পর্যন্ত বমি করছে সমানে, সেই জন্যই আজকে দুপুরবেলাতেও আর রাত্রিবেলাতেও মিষ্টিতে টেস্ট করে দিলাম। এই যে দেখো এবার সে কিছুই বুঝে পাচ্ছি না কি খাওয়াবো, তাই ভাবলাম মুড়িটা পেস্ট করে তারপরে খাওয়াই। খাচ্ছে এখন। কি হচ্ছে নাকি? হ্যাঁ একদম ডাস্ট হয়ে গেছে, এর মধ্যে একটু জল মিলিয়ে নিয়ে খাও, খাই নাও। একেবারে না খাইলে তো খালি পেটে এটা ক্ষতি না, আর একটু জল জল হইলে বোধহয় ভালো হইতো। রবো দিব একটু জল জল, চিবাইস না, ডাস্ট মুড়ি আবার চিবায়, দেখছো কি ব্যাপার। আরেকজনের স্যালাইন জল তৈরি হইল, এবার সেও পেটের ওষুধ খাবে। এই নে বাবাই স্যালাইন জলটা অল্প অল্প। ওষুধগুলো কোথায় রাখছিস? তুই তো তখন খাইলি। একদিনে কি ভালো হওয়া যায়? ওই যে স্যালাইন জলটা নেই এখানে আছে, নাহলে পেটে শান্তিই পাবি না রাত্রিবেলাতে না খাইলে। ওরে বাবারে কত দেখা দেখতেছে, যে অল্প অল্প করে স্যালাইন জল খাও। আরেকটা খাই না? ও খাবে না, ওর পরে খারাপ কষ্ট হবে সেজন্য। কিন্তু এখন ওই রাত্রিবেলা করে কালকে যা পরিস্থিতি হয়েছে, সেটা যদি আবার রাতে শুরু করে, তিনবার হইলো না, দুইবার বাবা, তিনবার হইলো, হ্যাঁ তিনবার, তবে কালকেও হয়েছে আজকেও তিনবার, এখন বন্ধ না করলে হবে না। লাইট অফ করে দিই। হলো বন্ধুরা বাড়ির পরিস্থিতি, কি বলবো আর তোমাদেরকে। তো মানে এরকম করে আমি নিজেও জানি এভাবে ব্লগ হয় না, কিন্তু মানে কি করব বলো, যা হচ্ছে যেমন করে পাচ্ছি তেমন করেই তোমাদের সামনে দেখাচ্ছি। তো এখন একটু আলু সিদ্ধ মাখবো, বললাম না ডাল আর পটল ভাজা করেছিলাম, তো এখন আলু সিদ্ধ মাখবো, মাখার পরে তারপরে খাওয়া দাওয়াটা। সেই মাংস, যেই মাংস খেয়ে এই পরিস্থিতি হয়েছে আর কি। এই যে এখন বড় ছেলে বলছে এই মাংস দেখলেই ওর ভয় করছে আর কি। হ্যাঁ ওকে খাই, ও আছে, হ্যাঁ আছে ফ্রিজে ডালটা। হ্যাঁ বাবাও তো গেছে দুবার। তার মানে কেউ খাবে না, তুই খাবি আর কি, তাই তো? সবাই বাবাও গেছে দুবার, সবই কেউ খাবে না, সহ্যই করতে পারে। হ্যাঁ এই হচ্ছে বাবারও পেট খারাপ। বাবা ওর বাবার বয়সে ও লোহা চিবিয়ে লোহা হজম করে ফেলতো। চল আমরা আলু সিদ্ধটা মাখি। পুরে আম খেয়েছি, ওর বাবা খায়নি, সেজন্য রাতে আর আমরা খাবো না, অনেক গরম, ছোটোটাকেও দিব না, আর কত ভুগবে, আর ভালো লাগে না। হ্যাঁ এই যে ওর বাবার জন্যই একটা আম ভিজিয়ে রেখেছি। সব রেডি শেডি করে দিলাম, চুটকি আলু সিদ্ধ মাখাচ্ছে। ওর শাস্তি হচ্ছে, সবার পেট খারাপ হয়েছে, ওর শাস্তি গরমে হা, তাই না রুবো? সবার পেট খারাপ, বাড়ির পরিস্থিতি খারাপ, শাস্তিটা পাচ্ছে ও। কি জ্বালা, বুঝে শুনে খাওয়া দাওয়া করবে, করে বাবা ঘরের একটা মানুষকে, আরে বাবা জ্বালিয়ে খেলো।
কি বলবো আর, হ্যাঁ এই যে ওঠা নামা করতেছে, ভালো করে মাখ। মন গড়া করে সবাইকে দিচ্ছে, নিজের জন্য দেখো। আর হ্যাঁ সব নিজে নিজে। এখন আলু সিদ্ধটুকু বাবা, এতগুলো আলু সিদ্ধ খাবা? আচ্ছা ব্যাস, আর দেখবো না, হয়ে গেছে। এই যে বন্ধুরা, এখন আমরা খেতে বসছি। এই যে সবাই খেতে বসছে। যে আমার ভাত, ডাল আর আলু সেদ্ধ। হ্যাঁ বন্ধুরা, তাহলে এখন একটু ভাতটা খেয়ে নিই। আজকে ভিডিওটা অনেকটাই রাত হবে, কেননা দিনের বেলা তো পারিনি, আরও অবস্থা খারাপ ছিল। তো রাত্রিবেলাতে যখন একটু ভালো হয়েছে, তখন ভাবলাম যে তোমাদেরকে দেখাই কি পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। তো রাখি ভিডিও, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। তাহলে দেখা হবে আবার নতুন একটা ব্লগের সাথে। তাহলে আজকের মতন আসি, টাটা। হাতের মধ্যে ভাত।